একজন রাজা বা রানী, একটি সোনালী মুকুট, আর একটি ঐতিহাসিক সংসদ ভবন। কল্পনা করুন, একজন রাষ্ট্রপ্রধান সংসদে প্রবেশ করছেন আর পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই মুহূর্তের দিকে। তিনি একটি ভাষণ দেবেন যেখানে থাকবে পুরো দেশের আগামী বছরের পরিকল্পনা। কিন্তু এখানে একটি আশ্চর্য বিষয় আছে, এই ভাষণটি তিনি লিখেন না, তিনি শুধু পাঠ করেন। এটাই ব্রিটেনের এক অনন্য ঐতিহ্য, স্টেট ওপেনিং অফ পার্লামেন্ট। আর আজকের গল্প সেই ইতিহাস, ক্ষমতা এবং রাজতন্ত্রের। ব্রিটেনের রাজতন্ত্রের ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আইন, বিচার, কর সবকিছুই নির্ধারণ করতেন রাজা। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন শুরু হয়। জনগণের প্রতিনিধি হিসেবে গড়ে ওঠে সংসদ। এই সংসদ ধীরে ধীরে রাজশক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে। বিশেষ করে 1640 থেকে 1688 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ব্রিটেন একটি নতুন ব্যবস্থায় প্রবেশ করে, যেখানে রাজা থাকবেন কিন্তু শাসন করবে সংসদ। আজও ব্রিটেনে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, স্টেট ওপেনিং অফ পার্লামেন্ট। এই দিনে রাজা বা রানী সংসদে আসেন। বর্তমান রাজা চার্লস হলে তিনি হাউস অফ লর্ডসে প্রবেশ করেন। তার আগমন হয় অত্যন্ত আনুষ্ঠানিকভাবে। রাজকীয় পোশাক, ঐতিহাসিক শোভাযাত্রা এবং প্রাচীন রীতিনীতি। এই মুহূর্তটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি শত শত বছরের ইতিহাসের ধারাবাহিকতা। এই অনুষ্ঠানে রাজা একটি ভাষণ দেন। এটিকে বলা হয় কিংস স্পিচ বা কুইন্স স্পিচ। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ভাষণটি রাজা লেখেন না, এটি লিখে সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা নির্ধারণ করে আগামী বছরে কি নীতি, আইন এবং পরিকল্পনা নেওয়া হবে। রাজা শুধু সেই ভাষণ পাঠ করেন, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে উপস্থিত থাকেন, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেন না। এটাই ব্রিটেনের গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই অনুষ্ঠান ব্রিটেনের ক্ষমতার একটি প্রতীকী ভারসাম্য দেখায়। একদিকে রাজতন্ত্র, ঐতিহ্য এবং ইতিহাস, অন্যদিকে সংসদ, গণতন্ত্র এবং জনগণের ক্ষমতা। রাজা দেশকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু শাসন করেন নির্বাচিত সরকার। এই ব্যবস্থা শত শত বছরের সংঘাত, বিপ্লব এবং সংস্কারের মাধ্যমে তৈরি হয়েছে। 1688 সালের গ্লোরিয়াস রেভলিউশন ছিল একটি বড় মোড়, যেখানে রাজশক্তির সীমা নির্ধারণ করা হয়। তারপর থেকে ব্রিটেন ধীরে ধীরে আধুনিক গণতন্ত্রের রূপ নেয়। আর যখন রাজা চার্লস সংসদে প্রবেশ করেন, তখন এটি শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহাসিক প্রতীক। তিনি সরকারের লিখিত ভাষণ পাঠ করেন, যেখানে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, নতুন আইন, অর্থনৈতিক নীতি এবং জাতীয় অগ্রাধিকার। কিন্তু তিনি নিজে সেই নীতির অংশ নন, তিনি শুধু রাষ্ট্রের ঐক্য এবং ধারাবাহিকতার প্রতীক। একটি রাজকীয় মুকুট, একটি সংসদ ভবন আর একটি ভাষণ। কিন্তু এই ভাষণের পেছনে আছে এক গভীর সত্য। ক্ষমতা এখন আর একজনের হাতে নয়, এটি ভাগ করা রাজা, সংসদ এবং জনগণের মধ্যে। এবং এভাবেই ব্রিটেন গড়ে তুলেছে এমন একটি ব্যবস্থা যা ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিক গণতন্ত্রকে একসাথে ধরে রেখেছে। আর তাই রাজা যখন সংসদে দাঁড়িয়ে ভাষণ দেন, তিনি শুধু শব্দ উচ্চারণ করেন না, তিনি ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়কে আবারও জীবন্ত করে তোলেন।